করে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন এবং রমজান মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। আমরা বিগত 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। আমরা যে দোয়াটা করছি আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে কিন্তু আরো অনেক মানুষ এই 2 মাসের মধ্যে মৃত্যুবরণ করে ফেলেছেন। 2 মাসের মধ্যে অনেক মানুষ আছেন অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে আছেন, অনেক কিছু হয়ে গেছে 2 মাসে। বাকি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলাও আমাদেরকে এই 2 মাস সুস্থ রেখে আমাদেরকে পবিত্র রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা আল্লাহর কাছে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। বাকি এখন আমাদের আল্লাহর কাছে চাওয়া থাকবে যে আল্লাহ, আপনি যেহেতু দয়া করে মায়া করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিয়েছেন, অতএব এই রমজান মাসের সমস্ত রহমত বরকত ফজিলত গুলো আমাদের জীবনেও দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা যে দুর্বল মানুষ, আমাদের দ্বারা রমজানের হক আদায় করা সম্ভব না। রমজান মাস ফজিলতপূর্ণ, রমজান মাস গুরুত্বপূর্ণ, কিন্তু রমজানের ফজিলত গুলো, রমজানের গুরুত্ব গুলো শুধু আমাদের এককভাবে অর্জন করা সম্ভব না যদি আল্লাহ দয়া না করে। কারণ আল্লাহ তো হলেন এত মহান, এত বিশাল, তো আল্লাহ বান্দাকে এত বেশি দেন, তার দয়া পরিমাণে দেন, কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে আল্লাহর দয়াটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্যই আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করা যে আল্লাহ, এই মহান রমজান দিয়েছেন ঠিক, কিন্তু তার গুরুত্ব যে আমরা 100% রক্ষা করতে পারবো সেই গ্যারান্টি আমাদের নাই। আপনার কাছে আমাদের অনেক বেশি চাওয়া হলো যে যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন, যেভাবে ইবাদত করলে রমজানের হক আদায় হবে, হে আল্লাহ ওইভাবে যেন আমরা ইবাদতগুলো করতে পারি সেই তৌফিকটা আপনি আমাদেরকে দেন। রমজান তো দিয়েছেন ঠিক আছে, বাকি রমজানের হক আদায় করে যেন ইবাদত করতে পারি সেই তৌফিকটা আমাদেরকে দেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির থেকে দুর্ভাগা আর কেউ নাই যার জীবনে রমজান আসছে, এই মহান রমজান পাওয়ার পরেও রমজান শেষ হয়ে গেছে কিন্তু তার গুনাহ শেষ হয় নাই। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তির জীবনে রমজান আসছে, আবার রমজান চলে গেছে, কিন্তু তার গুনাহগুলো কি হয় নাই? শেষ হয় নাই। তার থেকে দুর্ভাগা আর কেউ নাই। তাহলে আমরা দেখেন আমাদের জীবনে রমজান আসছে, আজকে রমজানের প্রথম জুমা। আল্লাহ না করুক যদি আমাদের অলসতার কারণে, অবহেলার কারণে এমন হয় যে রমজান আসতে ঠিক কিন্তু আমি আমার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলাম না, তাহলে আমার থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না সত্যিকার অর্থে। এই জন্য যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আমাদের জীবনে দিয়েছেন, আমরা চেষ্টা করব নিজেদের পক্ষ থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার যে আল্লাহ, অন্তত এই রমজানকে উসিলা করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। যখনই সুযোগ পাই, যখনই সুযোগ হয়, তখন যেন আমরা ইস্তেগফার করতে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার যদি কেউ পাঠ করে, উলামায়ে কেরামগণ বলেন যে ইস্তিগফার এমন বিশেষ একটা জিনিস,
সহিহ হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা হাদিস আছে। এক হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন, আমি দৈনিক 70 বার থেকে বেশি ইস্তেগফার করি, সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে আমি দৈনিক 100 থেকেও আরো বেশি ইস্তেগফার করি, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমরা মানুষ হিসাবে 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় গুনার মধ্যে লিপ্ত থাকি। হ্যাঁ, হয়তো সরাসরি গুনাহ করি, নয়তো শয়তানের ধোঁকায় কোনো না কোনো ভাবে গুনাহ হয়েই যায় আমাদের থেকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্বাস এবং ঈমানের দাবি হলো সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা কি ভাই? নিষ্পাপ, মাসুম, সমস্ত নবীরা। তো সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী তো আরো বেশি শ্রেষ্ঠ। তো আমাদের নবী তো আরো বেশি কি? মাসুম। শুধু মাসুম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে 26 নম্বর পারা সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই সূরা নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা এই মেসেজটা দিতে চাচ্ছেন যে নবী আপনি তো মাসুম, ঠিক আছে, বাকি কখনো যদি এমন হয় যে ভবিষ্যতে একটু ভুল হয়ে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, ওই বিষয়গুলো আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ নবীজিকে বলতেছে যে আপনি তো এখন মাসুম, বাকি ভবিষ্যতে ভুল হওয়ার সম্ভাবনা যদি থাকে, ওইটাও আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম। কেমন নবী আমাদের নবী? ওই নবী যার কোনো গুনাহ নাই, গুনাহ হলে অগ্রিম আল্লাহ ক্ষমা করে রাখছেন। ওই নবী দৈনিক 70-এর থেকে বেশি কি পড়তেন? ইস্তেগফার কেন পড়েন? গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য তো পড়ে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে গুনাহ ক্ষমা চাই। তো চিন্তা করে দেখেন, নবীর কোনো গুনাহ নাই, আবার গুনাহ হওয়ার আগে আল্লাহ কি করে রাখছেন? অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিচ্ছেন। ওই নবী হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেন আমি দৈনিক 70-এর থেকে বেশি ইস্তেগফার করি। আর আমরা যারা 24 ঘন্টা গুনার মধ্যে থাকি, কথা বললে গুনাহ হয়, হাঁটতে গেলে গুনাহ হয়, দোকানে বসলে গুনাহ হয়, যা করি আমাদের গুনার কোনো কি নেই, সীমা নাই। আমরা কতবার ইস্তেগফার করি? তার বাকি মুফাসসিরিন কেরামগণ বলেন আমরা ইস্তেগফার করি গুনাহ ক্ষমার জন্য। আর আল্লাহ রাসূল যে ইস্তেগফার করতেন, এই ইস্তেগফারের মূল মর্ম ছিল ইস্তেগফার যে যত বেশি করে তার সম্মান তত বেশি বৃদ্ধি পায়। তো আল্লাহ রাসূল বেশি বেশি ইস্তেগফার করতেন যাতে আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহর দরবারে আরো বেশি কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম বলছেন কোন ব্যক্তি যদি এখন মানুষ বান্দা উম্মত যারা ইস্তেগফার করবে তাদের অনেকগুলো ফায়দা। এক নাম্বার ফায়দা হলো গুনাহগার ব্যক্তি যখন ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, সে যে গুনাহগুলো করছে ওই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। তিন নাম্বার, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলার দরবারে যে ইস্তেগফার করে তার মর্যাদা অনেক বেশি বাড়ায় দিবেন। তিন নাম্বার। চার নাম্বার, আরেকটা বড় ফজিলত হলো কোন ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত টেনশন গুলো দূর করে দিবেন, সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলছেন যে কারো যদি রিজিকের টেনশন থাকে, যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে বা খাবার দাবারে কারো যদি সমস্যা হয়, সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। যে যত বেশি ইস্তেগফার করবে খালেস নিয়তে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, হাদিসের উপর বিশ্বাস রেখে কোন ব্যক্তি যদি দৈনিক বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত টেনশন গুলো দূর করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা যে অপরাধ করি অধিকাংশ অপরাধ কিন্তু খাবার দাবার রিজিকের জন্যই করি। হ্যাঁ, মানুষকে যদি জিজ্ঞেস করে যে আপনি যারা চোর চুরি করেন কেন? একটু ভালো খাওয়ার জন্য তো চুরি করে। ডাকাতি করেন কেন? একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য না। যে সরকারের টাকা চুরি করে কেন চুরি করেন? আর একটু ভালো থাকার জন্য। যে সুদি কারবার করেন কেন? আর একটু ভালো থাকার জন্য, খাওয়ার জন্য। ঘুষ খান কেন? আর একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। তো অধিকাংশ অপরাধগুলো স্বাভাবিকভাবে রিজিকের সাথে, থাকা খাওয়ার সাথে সম্পৃক্ত। যদি আমরা ইস্তেগফার করি আল্লাহ তাআলা যদি আমাদের খাবারের রিজিকের সমস্যা দূর করে দেন, আমাদের আর কোনো গুনার দরকার পড়ে না। এই জন্য রমজান মাস আমরা যে ইবাদত সবচেয়ে বেশি করতে পারি, প্রথম যে হাদিসটা বলছিলাম
হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি রমজান পাইলো কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করার আগেই রমজান শেষ হয়ে গেল, তাহলে সে হলো সবচেয়ে বড় দুর্ভাগা। না, এই জন্য আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে সম্মান অর্জন করার জন্য বেশি বেশি ইস্তেগফার করা, সর্বোপরি আমাদের রিজিকের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো দূর করার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি কি করবো ভাই? ইস্তেগফার করবো। আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট্ট ভাবে যদি আমরা বলি, শুয়ে রয়েছি, ঘুম ধরতেছে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটুকু বলবো যথেষ্ট। যদি আর কোনো কিছু না বলি, শুধু কতটুকু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। আর যদি পুরোটা বলতে পারি কত ভালো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রমজানের শুরু টাইম চলতেছে এখন, রমজানের এটা হলো প্রথম জুমা। এখন থেকে যদি আমরা প্ল্যান করি যে রমজান শেষ হওয়ার আগে আগে আমার গুনাহগুলো শেষ করতে হবে, তাহলে সম্ভব। আর যদি এমন হয় যে অতীতে যেভাবে চলছি ঠিক ওইভাবেই চলতেছি, আমাদের কোনো প্ল্যান নাই, সবাই রোজা রাখতেছে আমি রোজা রাখতেছি, সবাই তারাবি পড়তেছে আমিও তারাবি পড়তেছি, অন্য অন্য মাসে যেভাবে জীবন যাপন করছি এই মাসেও ঠিক ওইভাবে জীবন যাপন করতেছি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে না। আমাকে মনে করতে হবে রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান কেন আসে ভাই? মানুষের জীবনে পরিবর্তন করার জন্য। আমি যখন সাহারি খাই, সাহারি কেন খাই? রোজা রাখবো। সাহারি কেন খাই বলেন? রোজা রাখবো। দেখেন, রোজা শুধু রোজা না, আমাদের জীবনে রোজাটা অনেক বড় একটা শিক্ষা। কেমন শিক্ষা দেয় একটু খেয়াল করেন। আমরা স্বাভাবিকভাবে ছোট্ট থেকে রোজা রাখতে রাখতে অভ্যস্ত, এই জন্য মনে করি কি রমজান আসছে রোজা রাখবো, তারাবি পড়বো, শেষ, আর কোনো কিছু না। কিন্তু রমজান আসছে, এই যে রোজা রাখা, এই যে তারাবি পড়া, এটা যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা মেসেজ, আমরা খেয়াল করি না। আসলে আজকে একটু বিশ্লেষণ করি। রমজান মাস আসছে, শেষ রাতে উঠলাম, খাবার খেলাম। স্বাভাবিকভাবে সারা বছর কিন্তু আমরা এইভাবে খাবার খাই না, খাই না। এখন শেষ রাত্রে উঠলাম, খাবার খাইলাম, কেন খাইলাম? আল্লাহ আদেশ করছেন। কে আদেশ করতে বলেন? তো শেষ রাত্রে উঠে খাবার খাওয়ার আদেশটা কার? আল্লাহ। এই জন্য আমি এখানে আল্লাহর আদেশটা মানলাম। এক নম্বরে আমার ফজরটা শুরু হইলো কার আদেশের মাধ্যমে? আল্লাহর আদেশের মাধ্যমে। এখন যখন ভোর হইল, সুবহে সাদিক উদিত হওয়ার সাথে সাথে আমি খাবার খাওয়া ছেড়ে দিলাম। এমন কি হয়, মাইকে যখন মুয়াজ্জিন ঘোষণা দেয় সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, এই কথা বলার পরে আমরা কি আর কেউ খাই? বলেন, আমরা কি আর কেউ খাই? এমনও হয়, ধরেন ওই দিন ঘুম ভাঙে নাই কোন কারণে, এমন সময় ঘুম ভাঙছে যখন মসজিদ থেকে বলতেছে সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, এমন সময় কি হয়েছে? ঘুম ভাঙছে। আর স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের ঘরে তো খাবার দাবার থাকে, শেষ রাতে খাওয়ার জন্য খাবার দাবার সবকিছু রেডি করা থাকে। এখন আমাদের মধ্যে আমরা যারা আছি, ধরেন ঘুম ভাঙছে, ইমাম সাহেব যখন মাইক দিয়ে বলতেছে যে সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, কিন্তু রান্না বান্না তো সব করে রাখছি। এখন কি আমরা মনে মনে ভাবি যে হুজুর বললে বলছে, সমস্যা নেই, রান্না বান্না সবকিছু করা আছে, যেহেতু 10 মিনিট লাগবে, অল্প সময়ে খাবারটা খাইনি, আমরা কি কেউ খাই? কেন খাই না? একটু চিন্তা করে দেখেন তো। মানে মাইকে শুধু ঘোষণা করছে, তখন যদি আমরা খাইতে যাই, এলাকার পুলিশ এসে কি আমাদেরকে পিটাইবে? যে মাইকে ঘোষণা করছে এরপরও কেন খাইলা? বা আমাদেরকে কি পুলিশ বন্দি করে নিয়ে যাইবো? না। এলাকাবাসী কি আমাদের গালাগালি করবে? কিচ্ছু না। ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিবে? না। দেখেন, চিন্তা করেন, যদি মাইকে ঘোষণা করার পরও কেউ খায়, তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে? আমাদের দেশীয় নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হয় না, কিচ্ছু না। এখন আবার দেখেন, সাথে সাথে আমরা খানা বন্ধ করে দিই, শেষ, সময় শেষ। খানা থাকলেও আমরা কি করবো? খানা খাবো না। খানা না খেয়ে রোজা নিয়ত করে ফেলছি, মাসালা অনুযায়ী আমাদের রোজা হয়ে যাচ্ছে। তো এখন আমি যে তখন খানাটা খাইলাম না, অথচ খানাটাকে আমার হালাল টাকায় কিনা, আমার কি রুটির সমস্যা? না, রুটিও সব ঠিক আছে, খাবারও আছে, রুটিও আছে, শুধু সময় নাই।
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, এখন আর খাবার খাওয়া। যদি একটু চিন্তা করে দেখেন, যখন মাইকে ঘোষণা হয় তখন আমরা খানাটা খাই না কেন? আমার তো রুচি আছে, খাবার গরম করা আছে, সবকিছু ঠিক আছে, শুধু খাই না আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই না বলেন? একটু চিন্তা করে দেখেন, রমজান আমাদের কি শিক্ষাটা দেয়? খাবার পাক করা আছে, আমার পেটে ক্ষুধাও আছে, রাত্রে ঘুম থেকে উঠছে ক্ষুধা আছে না, আবার সারাদিন রোজা রাখতে হবে, আমার চিন্তা আছে না। কিন্তু মাইকে যখন ঘোষণা হলো সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, আমরা আর খাই না। কেন খাই না? পুলিশ তো আমাকে দেখবে না, এলাকার মানুষ আমাকে গালাগালি করবে না, এরপরও খাই না। কার ভয়ে বলেন? কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ দেখবেন। অতএব আল্লাহর সামনে আমরা অপরাধরা করতে পারি না, তখন আমরা ধরে নেই, তখন খাবার খেলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। ঠিক কিভাবে যাক, খাবার খাইলাম না, ক্ষুধা কিন্তু আছে, কিন্তু রোজা রাখতেছি। যখন যারা কাজ করেন, কর্ম করেন, তারা জানেন ব্যস্ততা থাকে, দুপুরের পর থেকে আমাদের পিপাসা শুরু হয়ে যায়, ক্ষুধার কারণে চলাফেরা করতে কষ্ট হয়। তখনও যদি কেউ চায়, ঠান্ডা পানি আছে, ফ্রিজের মধ্যে শরবত আছে, আমরা চাইলে খাইতে পারি, কিন্তু খাই না। ওই যে রাত্রেও খাই নাই, ক্ষুধা আছে। দিনের বেলা আবার যখন বিকাল হয়ে যায়, আসরের সময়টা, প্রচন্ড ক্ষুধা আর পিপাসা তো অনেক বেশি লেগে যায়। গরমের দিনে এমনও মনে হয় যে যদি আমাকে 1 সাগর পানি দেওয়া হয়, 1 সাগর পানি খেয়ে ফেলতে পারবো, মনে হয়, যদি আমরা এত খাইতে পারবো না। একটু চিন্তা করে দেখেন, অনেক ছোট ছোট বাচ্চারাও আছে, তখন খাবার খাইতে চায় না। যতই বলবেন খাইয়ে ফেলো, তোমার রোজা হয়ে গেছে, না না, মাগরিবের আযান না দিলে আমি ইফতারি করব না। এই কাজগুলো আমরা কেন করি বলেন? আল্লাহর ভয়ে। এই কাজগুলো কেন করি বলেন? আল্লাহর ভয়ে। 11 মাস যখন আমরা আমাদের মন মতো চলতে থাকি, চলতে চলতে যখন যা ইচ্ছা তা করি, যখন মন চাইতেছে কারো গীবত করতেছি, যখন মন চাইতেছে মিথ্যা কথা বলতেছি, যখন মন চাইতেছে চুরি করতেছি, যখন মনে চাইতেছে ডাকাতি করতেছি, যখন মনে চাইতেছে সুযোগ থাকলেই আমরা সুদি কারবার করতেছি, ঘুষের লেনদেন করতেছি, সবকিছু করতেছি, কোনো কিছুর মধ্যে আমরা বিরত হচ্ছি না। রমজান মাসটা আসার পরে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে বান্দা, তোমার সুযোগ থাকলেই তুমি সবকিছু করতে পারো না, তুমি চাইলেই তোমার মনে যা চাই তা তুমি করতে পারো না। তোমার ক্ষুধা আছে, ঘরের মধ্যে খাবার আছে, কিন্তু রমজান মাস দিনের বেলা তুমি খাবার খাইতে পারবা না। খাবার কেন খাইতে পারি না? কার আদেশটা বলেন? কার আদেশ? এখন খাবার যদি খাই আমাদের গুনাহ হবে, আর তো কিচ্ছু হবে না। একটু চিন্তা করেন, রমজান মাসে দিনের বেলা যদি খাবার খাই আমাদের গুনাহ হবে, আর কিছু হবে? ধরেন খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গিয়ে ব্যথা শুরু হয়ে যাবে, যে রমজান মাস, রোজার মাস খাইছেন কেন? এই জন্য খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। অথবা রমজান মাসে রোজা বাইরে খাবার খাইছি, এই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে, এমনও না। খাবার খাইলে পেটও ব্যথা হয় না, আবার পুলিশ আমাদেরকে ধরে না, এরপরও আমরা খাবার খাই না। কেন খাই না বলেন? আল্লাহর ভয়ে। কেন খাই না? এখন দেখেন, রমজান মাসে রোজা রাখা, খাবার না খাওয়া, এই বিধান কার? এখন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই বিধানটা কার? আল্লাহ কি দুইজন না একজন? যে আল্লাহ বিধান দিছে রমজান মাসে খাবার খাইলে কবিরা গুনাহ হয়, রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই তো বিধান দিছেন মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। এই বিধান দিছেন কে? যে আল্লাহ বিধান দিছেন রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই বিধান দিছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যায় না। যে আল্লাহ বিধান দিছেন রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই আবার বলছেন সুদের টাকা খাওয়া। আচ্ছা, সুদের টাকার বিধানটা কি অন্য কেউ দিছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা, স্পষ্ট আকারে আল্লাহ বলছেন, বান্দা, আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত যত লেনদেন আছে সবকিছুকে তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করছি। যত রকমের ব্যবসা বাণিজ্য আছে, সমস্ত রকমের ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ কি করলাম? হালাল করলাম। ও হাররামার রিবা, এবং সুদের যত কারবার আছে সমস্ত কারবার গুলো আমি আল্লাহ হারাম করছি। কে হারাম করছে? বলছে আহাল্লাহু। আহাল্লাহ, এখানে আল্লাহর নামটা চলে আসছে, দেখেন। তাহলে সুদের কারবারটা
সরাসরি হারাম করছেন কে? রমজান মাসে খাবার খাওয়াটা নিষেধ করছেন কে? একজন তো আল্লাহ। এখন বলেন মুসলমান রমজান মাসে খাবার খাই না কারণ আমি মুসলমান, এই মুসলমানই আবার সুদের কারবার করে কি করে না? তাহলে কেমন বলে বলেন? তাহলে আমি আল্লাহর একটা বিধান মানলাম আর একটা বিধান, আমি যেই মুসলমান আল্লাহকে ভয় পেয়ে রমজান মাসে দিনের বেলা খাবার খাইলাম না, কিন্তু আবার সুদের টাকাটা খাইলাম। অথচ দেখেন রমজান মাসের রোজা তো অনেক গুরুত্ব, রোজা যদি কেউ ভেঙে ফেলে ইচ্ছা করে, তাহলে মাসআলা অনুযায়ী তাকে পরবর্তীতে এই একটা রোজার জন্য অন্তত 60টা রোজা 2 মাস রোজা রাখতে হয়। একটা রোজার জন্য কয়টা রোজা? 60টা রোজা রাখতে হয় ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা একটা ভেঙে ফেলে। ঠিক আছে, এই জন্য কেউ আমরা রোজা ভাঙি না, কারণ একটা রোজা ভাঙলে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে। কিন্তু এই মুসলমানটাই আবার সুদের কারবার করে কি করে না? হাদিস কি ভয়ঙ্কর হাদিস আসছে দেখেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুদের 1 টাকা খায় সে যেন তার জন্মদাত্রী মায়ের সাথে জিনা করলো, বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় ভয়ঙ্কর কাজ কি আর আছে? চিন্তা করে দেখেন একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে বান্দা, তোমরা সুদি কারবারটা ছেড়ে দাও। যারা যারা এখনো সুদি কারবার করতেছো, সুদি কারবারটা ছেড়ে দাও, এই কথা বলতেছেন কে? একটু বলার পরে আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ যদি কোনো ভয়ঙ্কর বিধান দিয়ে থাকেন তাহলে এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন সুদের মধ্যে। আল্লাহ বলতেছেন বান্দা, আমি আল্লাহ বলতেছি সুদি কারবার ছেড়ে দাও। যদি আমি আল্লাহর কথা না শোনো, সুদি কারবার না ছাড়ো, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের কারবার না ছাড়ো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমাদের যুদ্ধের ঘোষণা, বলেন নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে কে কি টিকে থাকতে পারবে ভাই দুনিয়ার মধ্যে? এই দুনিয়া বানাইছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমি কি আপনাদেরকে কোনো জাল হাদিস বললাম নাকি কোরআনের আয়াত বললাম? দেখবেন সূরা বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে লেখা আছে, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা, যদি সুদি কারবার না ছাড়ো, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে তোমাদের যুদ্ধের ঘোষণা। তাহলে যে আল্লাহ পৃথিবী বানাইলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? যে সৃষ্টি করছে তার সাথে কি আমাদের ক্ষমতা চলবে বলেন? দুনিয়ার পরাশক্তির সাথে হলে এক কথা, হয়তো সে পারবে না তো আমি পারবো, কিন্তু যিনি পৃথিবী বানাইলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তার সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে ভাই? এখন চিন্তা করেন, এরপরও যদি আমরা না বুঝি, হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ যদি বলেন যে তোমার কানের মধ্যে কথাগুলো আসছিল, তুমি কেন শুনলা না? এই প্রথম রমজানের প্রথম জুমায় আমরা এই কথাগুলি এখন এই জন্য বলতেছি যে রমজান শেষ হওয়ার পরে আমরা কে বেঁচে থাকবো কে বেঁচে থাকবো না আমরা কেউ জানি। আর এই রমজান আমাদের শেষ রমজান কিনা তাও আমরা জানি না। এর পরের রমজান আমরা যে পাবো কারো কাছে গ্যারান্টি আছে? কেউ বলতে পারবো যে এই রমজানে যদি গুনাহ ক্ষমা নাও হয়, হুজুর কোনো চিন্তা নাই, কেন পরের বছর যখন আবার রমজান আসবে তখন আমি আমার গুনাহগুলো ক্ষমা করাবো, এমন গ্যারান্টি কারো কাছে আছে ভাই? নাই তো। অতএব কথাগুলো একটু বোঝার চেষ্টা করি ভাই। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কার? সরাসরি আল্লাহর কথা ভাই, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো আমাদেরকে এই জন্যই বলে দিচ্ছেন যাতে করে আমরা এখনই সতর্ক হয়ে যাই। পরবর্তী রমজান পাবো, সুদি কারবার ছাইরা দিব, তওবা করব, এই সময়টা যে আমার আসবে এই গ্যারান্টি আমার জীবনে নাই। অতএব রমজান মাস আসে মানুষকে পরিশুদ্ধ করানোর জন্য, রমজান মাস আসে মানুষকে মুক্ত করানোর জন্য, রমজান মাস মানুষের জীবনে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত নিয়ে আসে। কিন্তু আমি যদি আমার অতীতের গুনাহগুলো ছাড়তে না পারলাম, রমজানের আগে মিথ্যা কথা বললাম, এখনো মিথ্যা কথা বলি, রমজানের আগে সুদি কারবার করতাম, এখনো সুদি কারবার করি, রমজানের আগে মানুষের জমি জবরদখল করছি, এখনো এই কাজগুলো করি, রমজানের আগে যত অপরাধ করছি এই রমজান মাসেও সমস্ত অপরাধগুলো করি, তাহলে আপনাদের কি মনে হয় রমজানের রহমত, বরকত, ফজিলত কি আমাদের জীবনে আসবে? স্বাভাবিকভাবে আমরাই বুঝি রমজানের রহমত বরকত কি আসবে? আসবে না তো।
তাহলে এমন হয়ে যাবে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে কোন ব্যক্তির জীবনে রমজান আসছে কিন্তু সে গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, তাহলে তার থেকে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য ভাই, আমরা যারা মসজিদে আসছি, আমরা তো সবার আগে বিশ্বাস করি আল্লাহকে। কাকে বিশ্বাস করি ভাই? আল্লাহকে বিশ্বাস করি বলেই তো মসজিদে আসছি। যদি আল্লাহকে বিশ্বাস না করতাম মসজিদে আসতাম বলেন? আল্লাহকে বিশ্বাস করে এরপরে তো মসজিদে অনেকে আসছে না। এখনো অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, তো সে কি আল্লাহকে বিশ্বাস করে না? করে। তো আল্লাহকে বিশ্বাস করে তাদের মধ্যে অনেকে মসজিদে আসছে না। আর আমরা যারা আল্লাহকে 100% বিশ্বাস করি, তারা কোথায় আসছি? মসজিদে আসছি। ওই আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা তোমার জীবনে আমি রমজান দিছি পরিবর্তনের জন্য, অতএব আগে তুমি যত গুনাহগুলো করছো সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে তওবা করো, এই রমজান আমি তোমাদেরকে দিছি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য ভাই, কে কি বলবে, কিভাবে বলবে, ওইগুলো দেখার সময় নাই। অনেকে মনে করে কি, ধরেন আমার দাড়ি নাই, দাড়ি রাখি নাই, তো রমজান মাস আসছে এখন থেকে আমি দাড়ি রাখা শুরু করে দিলাম ধরেন। তো অনেকে বলবো ওই দেখো রমজান মাস আসছে এই জন্য সে দাড়ি রাখতেছে। আগে নামাজ পড়তাম না, রমজান মাস আসছে এখন নামাজ পড়তেছি। আগে রোজা রাখতাম না, আগে ভালো কাজ করতাম না, রমজান মাস আসছে এখন ভালো কাজ করতেছি। তো কিছু কিছু মানুষ বলতে পারে যে রমজানের মুসল্লি, রমজান আসছে এখন সে ভালো হয়ে গেছে। ভাই, রমজান তো আসছে মানুষকে ভালো করানোর জন্য, ঠিক কিনা বলেন? রমজান কেন আসছে? মানুষকে ভালো করার জন্য। কেউ যদি এমন কথা বলে তাহলে তার কবিরা গুনাহ হবে। মানে কেউ যদি নামাজ পড়তে দেখে বলে রমজান আসছে রমজানের নামাজি হয়ে গেছে, এমন টিটকারি করা কিনা ভাই? ঠিক না ভাই। সে যে মসজিদে আসছে পরিবর্তন হয়েছে, এর মানে রমজানের রহমতটা তার গায়ের মধ্যে লাগছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই হতভাগা যে নাকি রমজানের আগেও নামাজ পড়ে নাই, আর রমজান আসছে এরপরেও নামাজ পড়ে না, তার গায়ে তো রমজানের রহমত বরকত লাগে না, ঠিক কিনা বলেন? তার গায়ে রমজানের রহমত বরকত লাগছে, এই জন্য সে মসজিদে আসছে। আমরা তাকে টিটকারি করবো না, বরং তার জন্য দোয়া করবো যে আল্লাহ, এই ভাইটা রমজান মাসে নামাজ পড়তে আসছে, আপনি তাকে কবুল করেন, মৃত্যু পর্যন্ত যেন সে কি করতে পারে? নামাজ পড়তে পারে। রমজান মাস আসছে, আসুন যারা নামাজ পড়তে আসতেছে নতুন করে, তাদেরকে আমরা আরো বেশি আগ্রহী করি যে না ভাই আসেন, মসজিদে আসেন, নামাজ পড়তে থাকেন। নামাজ পড়তে 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 অভ্যাস হয়ে যাবে, রমজানের পরে সে কি করবে ভাই? নামাজ পড়বে। আর আমরা যারা নামাজ পড়তে আসতেছি, আমরা নিয়ত করি যে আল্লাহ, এই রমজানে আপনি আমাকে নামাজ পড়ার সুযোগ দিচ্ছেন, আপনার কাছে আমাদের আবদার, মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে সমস্ত ইবাদতগুলো করার সুযোগ দেন, বলি আল্লাহুম্মা আমিন। বাকি এই রমজানে এই প্রথম জুমায় আমাদের জন্য সবচেয়ে বড় মেসেজ হলো, আমাদের অতীত জীবনের যত অপরাধ গুলো আছে, আসুন আজকে নিয়ত করি যে আমরা এখন থেকে আমরা আর কোনো অপরাধ করবো না, বলেন ইনশাআল্লাহ। আমাদের পিছনের যত অপরাধ গুলো আছে আমরা ছেড়ে দিলে কে কি বলবে কি করবে ওইগুলো দেখার বিষয় না। কারণ আমি যখন কবরে যাব, সে কি আমার সাথে কবরে যাবে ভাই? যখন জাহান্নামে যাব, যদি একটু চিন্তা করেন, আমি শুধু কারবার করি, যে টাকাগুলো অর্জন করি, এই টাকাগুলো কিন্তু আমরা একা খাই না, একা খাই, আমার স্ত্রী খায়, আমার সন্তান খায়, আমার পরিবার খায়। অথচ অপরাধটা করতেছে কে? আমি না। জবরদখল কইরা, এতিমের মাল ভক্ষণ কইরা, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে আনার পরে ঘরের মধ্যে যখন টাকাগুলো নিয়ে আসে, আমি একা খাই ভাই? পরিবারের সবাই খায়। কিন্তু চিন্তা করে দেখছেন, এই অপরাধটা কিন্তু পরিবারের সবার না। জাহান্নামে যাওয়ার সময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কথা বলবে না যে যারা যারা খাইছে সবাই জাহান্নামী। না, স্ত্রীকে খাওয়ানো আমার দায়িত্ব ছিল, প্রত্যেকে খাওয়ানো এটা আমার, সন্তানকে লালন পালন করা আমার দায়িত্ব ছিল, কোথায় থেকে আনবো এটা আমার দায়িত্ব। চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে যদি আপনি বাড়িতে গিয়ে বলেন আজকে, আপনারা তো বলবেন না, সরব লজ্জায় বলবেন না, আমি জানি, বাকি মনে মনে একটু ভাবেন, যারা আমরা অপরাধের মধ্যে লিপ্ত আছি, যদি আপনার স্ত্রীকে আজকে রাত্রে গিয়ে বলেন যে দেখো, তোমাদেরকে একটু ভালো খাওয়ানোর জন্য, একটু ভালো ফ্ল্যাটে রাখার জন্য আমি আত্মসাৎ করি, আমি সুদি কারবার করি, আমি সরকারি টাকা থেকে কিছু টাকা মাইরে নিয়ে আসি, এখন এই কাজটা কিন্তু আমার একার জন্য করি না, তোমার সুখের জন্য আমি করি। আল্লাহ তাআলা যদি হাসরের দিন আমাকে 1000 বছর জাহান্নাম দেয়, তুমি কি তার থেকে 500 বছর জাহান্নাম নিবা? বেশি নিতে হবে না, তুমি শুধু 500 বছরের জাহান্নাম নিবা। কারণ এই টাকাটা তো আমি খাই না, এই ফ্ল্যাটে তো আমি একা থাকি না, তোমাকেও রাখি,
আপনারা কি মনে করেন স্ত্রী যদি সুস্থ হয়, ভালো থাকে, মেজাজ বুদ্ধি ভালো থাকে, সে কি রাজি হবে? 500 বছর জাহান্নাম আপনি কি সহজ মনে করছেন নাকি? স্ত্রী বলবে আপনি বিয়ে করছেন, কিভাবে খাওয়াবেন, হালাল খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব। আপনাকে তো আমি বলি নাই যে আপনি সুদি কারবার করেন। এমনও স্ত্রী আছে স্বামীকে নিষেধ করে যে প্রয়োজনে আমরা ডাল ভাত খাবো, কিন্তু আপনি সুদি কারবার করবেন না। প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো, কিন্তু অন্য টাকা হক মেরে আপনি নিয়ে আসবেন না। অনেক স্ত্রী এমন আছে, কিন্তু আমরা স্বামীরা তার কথাগুলো শুনি না। অনেক স্ত্রী আছে চুপ থাকে, কিছু বলতে গেলে সমস্যা হবে, ঝামেলা বাঁধবে, এই জন্য চুপ থাকে। যদি বলে যে সুদি কারবার করেন কেন, মানুষের টাকা মেরে আনেন কেন, তখন বলবে তোমারটা আনি, তুমি তোমার বাবার থেকে আনিয়া দাও, তাহলে আমি আর করবো না। বলেন নাউজুবিল্লাহ। সর্বোপরি কথা হলো, এই অপরাধগুলো আমরা যখন করি, তখন এই অপরাধের শাস্তি আমি একাই পাবো। এই অপরাধের শাস্তি আমার স্ত্রী না, আমার সন্তান নিবে না। নয়তো বিশ্বাস না করলে আপনার সন্তানকে বলেন যে আমি যে এই সুদি কারবার দিয়া মানুষের জমি জবরদখল কইরা এই যে সম্পদ গড়লাম, এই সম্পদ গুলোর কারণে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নাম দিলে, বাবা তুমি কি জাহান্নামের একটা ভাগ নিবা? সে কি নিব? বলেন নিবে না। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটা দেখছেন না ভিডিও, যে তার বাবা সরকারি অনেক কিছু জমি জবরদখল করার পরে তার বাবা আছে এখন জেলে। এখন তাকেও যখন গ্রেফতার করে জেলে নেওয়া হইতেছে, তখন সাংবাদিকরা তার সামনে যখন ক্যামেরা ধরছে, তো সে বলতেছে যে আমার বাবা অপরাধ করছে, সরকারি জমি আমার বাবা নিছে, আমি তো কোনো কিছু করি নাই, এই সম্পদ আমার বাবা আমাকে দিয়ে গেছে, আমাকে কেন গ্রেফতার করা হলো? এটা কি দুনিয়াতে না আখেরাতে? দুনিয়ায়। দুনিয়ায় সাংবাদিকের সামনে সে বলতেছে অপরাধ আমার বাবা করছে, আমাকে কেন গ্রেফতার করা হলো? যারা দেখেন নাই দেখবেন। তো দুনিয়ার মধ্যে সন্তান বলতেছে অপরাধ বাবার, আমার না। আখিরাতে যখন জাহান্নামটা দেখবে চোখের সামনে, তখন কি সে বলবে যে আল্লাহ, বাবা তো আমাদের জন্য এই খারাপ কাজগুলো করছে, অতএব বাবাকে একা জাহান্নামে দেন না, 1000 বছরের মধ্যে 500 বছর বাবাকে দেন, 500 বছর আমাকে দিন। এই কথাই কোনো সন্তান বলবে? ভাই বলবে না। তাহলে সুস্থ থাকার জন্য হালাল টাকা অল্প দিয়ে তো চলে। হয়তো মাছ গোস্ত অনেক বেশি খাইতাম, সপ্তাহে একটু কম খাই। আল্লাহ তাআলা যদি রিজিক দেন, তাহলে কেউ কি রিজিক ছিনিয়ে নিতে পারবে? ভাই পারবে না। এজন্য আসুন নিয়ত করি, রমজানের এই প্রথম সময়ে আমরা আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ। এখন তো শুধু এখন না, রমজান আসার কারণে দেখবেন অনেক দোকানের মধ্যে পর্দা টাঙাই দেওয়া হয়েছে। কেন পর্দা টাঙাই দিচ্ছেন? হুজুর মানুষের সামনে খাইতে খারাপ লাগে না। যদি পর্দা না থাকে, চায়ের দোকানগুলোতে, খাবারের দোকানগুলোতে দেখবেন সবগুলো দোকানের সামনে কি আছে ভাই? আপনারা কি দেখছেন নাকি দেখেন নাই? নাকি এমনি এমনি বলতেছি? পর্দা আছে নাকি নাই? পর্দা দিচ্ছেন কেন প্রশ্ন করেন। হুজুর রমজান মাস, দিনের বেলা মানুষ খাবার খাবে, চা খাবে, বিড়ি খাবে, পান খাবে, মানুষের চোখের সামনে খাইলে খারাপ দেখা যায় না, এই জন্য পর্দা টাঙাই দিছি, ভিতরে খাবে যাতে দেখা না যায়। যদি হিন্দুরা খায় তাহলে তো কোনো সমস্যা নেই। বাকি মুসলমান, তুমি মানুষ দেখলে খারাপ দেখা যায়, মানুষ বলবে যে আব্দুর রহিমের ছেলে, আব্দুল করিমের ছেলে, দেখে আসছে দিনের বেলা হোটেলে বসে বসে খাইতেছে, এই জন্য তুমি পর্দা টানাই দিছ। কার থেকে বাঁচার জন্য? মানুষের মুখ থেকে বাঁচার জন্য। ভাই তুমি মুসলমান হয়ে মানুষের চোখ থেকে বাঁচার জন্য পর্দা টানায় পর্দার ভিতরে খাইতেছ। তুমি কি জানো না ওই পর্দার ভিতরে আমার আল্লাহ দেখে? পর্দার ভিতরে মানুষ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ দেখে কি দেখে না বলেন? শুধু আল্লাহ দেখে না, আল্লাহ বলেন, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে একবারে বিদুগুটে অন্ধকার, আমাবস্যার রাতের কালো অন্ধকারে কালো একটা পিপিলিকা যখন হাঁটে, ওই পিপিলিকাকে আমি আল্লাহ দেখি। শুধু দেখি না, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ। আর তুমি যে দোকানের সামনে ছোট একটা পর্দায় দিছ, সেখানে কি আল্লাহ দেখে নাকি দেখে না বলেন? মানুষের মুখ থেকে বাঁচার জন্য, মানুষের চোখ থেকে বাঁচার জন্য পর্দা দিছ, আল্লাহর থেকে বাঁচানোর জন্য কি দিছ ভাই? যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবা, যখন আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে, বান্দা মানুষ থেকে বাঁচার জন্য রমজান মাসে পর্দা দিয়ে চায়ের দোকানে চা খাইছো, বিড়ি খাইছো, পান খাইছো, এখন তুমি করবাটা কি? রমজান মাসে আমি একটা মাস, সারা মাস যা ইচ্ছা তা খাইছো, যখন ইচ্ছা তখন খাইছো, যেভাবে ইচ্ছা সেভাবে খাইছো। শুধু রমজান মাস একটা মাস, রাত্রে না, শুধু দিনের বেলা। এমন হয় যে আমরা রাত্রে বেলা যে খাবারটা খাই, দিনের খাবারের চাহিদা কি হয়ে যায়? পুরো হয়ে যায়। ইফতারি করি আমরা, ইফতারের পরে এশারের নামাজের পরে আমরা আবার খানা খাই,
আবার আমরা সাহারি খাই কয় বেলা হলো ভাই? তো 24 ঘন্টায় রমজান ছাড়া অন্য দিন আমরা খাই কয় বেলা? 3 বেলায় তো হইল। ঠিক আছে না? হিসাবটা দেখেন একটু, যদি একটু চিন্তা ভাবনা করেন। আরো যদি ভাবেন অন্যান্য সময় তেমন ভালো কিছু খাইতে পারি না, কিন্তু রমজান মাস আসলে সবাই একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়। তো আল্লাহ যদি বলেন যে রমজান মাস রহমত বরকতের মাস, আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম শুধু দিনের বেলায় নির্দিষ্ট একটা সময়, সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার খাইতে আমি আল্লাহ নিষেধ করছি, তুমি আমার কথা না শুনিয়া দোকানের সামনে পর্দা দিয়ে পর্দার ভিতরে ঢুকে ঢুকে খাইছো বান্দা, আজকের দিনে তুমি খাইবাটা কি? একজন ভাই বলছে, দেখেন আমরা সারাদিন রোজা রাখবো, এই জন্য ভোর রাতে খাওয়ার সময় একটু বেশি করে খেয়ে নিই, সারাদিন থাকতে হবে, খাবার শেষ করার পরে আরেকটু পানি পান করি, যদি ইমাম সাহেব বলে আর 1 মিনিট আছে, সাথে সাথে আরেক গ্লাস পানি পান করি। কেন? সারাদিন পিপাসা লেগে যেতে পারে, আরেকটু পানি পান করি। ভাই আপনি কি চিন্তা করছেন 12 ঘন্টা অথবা 11 ঘন্টা, এই 11 ঘন্টা সময়ের জন্য চিন্তা করে আমরা কয়েক গ্লাস পানি একসাথে খাইয়া রাখি, যাতে করে পিপাসা বেশি না লাগে। আমরা যারা অপরাধ করতেছি, যারা গুনাহ করতেছি, আপনি কি চিন্তা করতেছেন এই অপরাধ করে করে আমি যখন কবরে যাব, হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবো, ওই কবরের মধ্যে কত গ্লাস পানি আগে খাইয়া দেওয়ার দরকার? কারণ কবরে তো আমাকে পানি কেউ দিবে না, খাবার দাবার কিচ্ছু দিবে না, শুধু জাহান্নামের আগুন জ্বলবে আমি যদি গুনাহগার হই। তাহলে ওই কবরে কে পানি দিয়ে আসবে ভাই? যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে যাব, জাহান্নামের আগুনে জ্বলবো, তখন কে আমাকে খাবার দিয়ে আসবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের 27 নম্বর পারা সূরা ওয়াকিয়ার মধ্যে একটা আয়াত দিবেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ বলেন জাহান্নামীরা যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথা না শুনে এই পর্দার ভিতরে গিয়ে যে খাবার খাইছো, হাসরের ময়দানে তখন তোমাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে কোনো খাবার দাবার আছে? নাই, কিচ্ছু নাই, শুধু জাহান্নামের আগুনে জ্বলবে, বাকি একটা খাবার আছে। কোরআন শরীফের কয়েকটা আয়াতের মধ্যে সূরা সফফাত 23 নম্বর পারা, সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা, এছাড়া সূরা দুখান 25 নম্বর পারা, এই 3 পারার মধ্যে আল্লাহ তাআলা একটা খাবারের কথা বলছেন যে জাহান্নামের মধ্যে একটা খাবার দেওয়া হবে তোমাদের। খাবারটা কি? খাবারটা একটা ফল, যার নাম হলো যাক্কুম। যার নাম কি ভাই? কোরআন শরীফের 3 জায়গায় আল্লাহ তাআলা যাক্কুম ফলের কথা বলছেন। যাক্কুম ফলটা কি? 23 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন যাক্কুম একটা গাছ, এই গাছের মধ্যে যে ফলটা হবে, গাছটা হবে জাহান্নামের মধ্যে। জাহান্নাম তো আগুনের নাম, জাহান্নাম কিসের নাম ভাই? ওই আগুনের মধ্যে একটা গাছ হবে। আগুনের মধ্যে কি হবে ভাই? গাছ হবে, ওই গাছের মধ্যে ফল হবে। কেমন ফলটা হবে বুঝেন? এরপর আল্লাহ বলতেছেন জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামে থাকবে, চিৎকার করতে থাকবে, খাবার দাও, খাবার দাও, ক্ষুধায় আমাদের ছাতি ফেটে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ওই যাক্কুম নামক ফলটা দিবে। সূরা ওয়াকিয়ার মধ্যে এই আলোচনাটা আল্লাহ তাআলা করছেন। এই যাক্কুম ফলটা যখন দেওয়া হবে, মুফাসসিরিন কেরামগণ বলেন এই যাক্কুম ফলটা একটা কাঁটাদার একটা ফল, দ্বিতীয় হলো সবচেয়ে দুর্গন্ধযুক্ত। এই ফলটা এত দুর্গন্ধযুক্ত হবে যে তার মুখের সামনে নেওয়ারই সুযোগ থাকবে না, এত দুর্গন্ধযুক্ত একটা ফল। তার নাম কি ভাই? যাক্কুম। এই যাক্কুম ফলটা তাকে খাওয়ার জন্য দেওয়া হবে। তার তো প্রচন্ড ক্ষুধা, কি দেওয়া হয়েছে সে ভালো করে আর দেখবে না, দেওয়ার সাথে সাথে সে মুখের মধ্যে দিয়ে দিবে। কোন কোন মুহাদ্দিসিন কেরামগণ বলছেন তখন এই দুর্গন্ধযুক্ত ফলটা মুখের মধ্যে দেওয়ার পরে কাটা হওয়ার কারণে সে তো গলার ভিতরে ভালোভাবে ঢুকবে না, বাকি ঢুকার পরও পেটের মধ্যে গিয়ে শুরু হবে গন্ডগোল। বিরিয়ানি অনেক ভালো, কিন্তু বিরিয়ানি যখন পচে যায় আমরা কি আর খাইতে পারি? এই পচা গান্দা বিরিয়ানি যদি কেউ খায়, পেটের মধ্যে গেলে শান্তি পায় নাকি অশান্তি হয়? ঠিক যাক্কুম খাওয়ার পরে পেটের মধ্যে আর অশান্তি শুরু হয়ে যাবে। ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহিল হামিম। আল্লাহ বলেন যখন তাকে যাক্কুম দেওয়া হবে, সে খাবে, তার পেটের মধ্যে প্রচন্ড অশান্তি শুরু হওয়ার পরে সে তখন চিৎকার করবে, পানি দাও, পানি দাও, পানি দাও। তখন জাহান্নামের ফেরেশতারা আগুনের মতো গরম এমন পানি এনে তাকে দিবে। এই পানি দেওয়ার পরে সে মনে করবে দুনিয়ার মধ্যে কোনো কিছু খাওয়ার পরে পানি খাইলে পেট কি হয়ে যেত? শান্তি হয়ে যেত। এখন পানি খাইলে আমার পেট মনে শান্তি হয়ে যাবে। তখন এই গরম আগুনের পানি সে তো দেখবে না, ক্ষুধার কারণে যখন এই পানি মুখের মধ্যে ঢেলে দিবে, প্রচন্ড গরম পানি, স্বাভাবিক গরম পানি আমরা একটু মুখে দিলে দেখবে সাথে সাথে আবার ফালাই দিই বেশি গরম পানি হলে। তো জাহান্নামে তো এমনি সে আগুনের মধ্যে আছে, এই গরম পানি যখন সে মুখের মধ্যে ঢালবে,
প্রচন্ড গরম হওয়ার কারণে তার উজুরি নারী বুড়ি সব সহ নিচের রাস্তা দিয়ে পড়ে দিল, বলেন নাউজুবিল্লাহ। খাবার খাইলো, এটা কি ভালো হলো নাকি আর কষ্ট হলো? মানে জাহান্নামের যে খাবার ওইটাও কষ্ট। এই জন্য ভাই আসেন একটু চিন্তা করি, জাক্কুম ফলের কথা স্বয়ং কে বলছে? কাদেরকে দেওয়া হবে ভাই? জাহান্নামীদেরকে মত দেওয়া হবে। তাহলে আল্লাহ যে কথা বলছেন এই কথাকে সত্য নাকি মিথ্যা? আমাদের মুমিনদের বিশ্বাস আল্লাহ যে কথা বলছেন ওই কথাগুলো 100% হরফে হরফে সত্য, ঠিক কিনা বলেন? অতএব ভাই আল্লাহ তাআলা যা বলছেন সত্য মেনে আসুন না অতীতের জীবনের যে অপরাধগুলো আমরা করছি এগুলো থেকে আজকেই ক্ষমা চাইনি। হায়াত মৌতের কথা বলা যায় না, এখনই ক্ষমা চেয়ে আমরা যদি অতীতে মিথ্যা কথা বলতাম মিথ্যা কথা ছেড়ে দেই, সুদী কারবার করলে সুদী কারবার ছেড়ে দেই, ঘুষের লেনদেন করলে ওইগুলো ছেড়ে দেই, যদি আমার ব্যবসার মধ্যে আমি কোনো অপরাধ করে থাকি 1 টাকাটা মাল কিনে 10 টাকা বিক্রি করা, এটা কি ঠিক বলেন? ঠিক না। কারণ ব্যবসায়িক একটা সিস্টেম আছে যে একটা মাল কত টাকা দিয়ে কিনবে কত টাকা বিক্রি করবে। কিন্তু রমজান মাস আসলে আমরা কিছু মানুষ এমন হয়ে যায় যে 1 টাকা দাম মাল কিনলে 20 টাকা পর্যন্ত এই মালটা বিক্রি করি। কেন? তো রমজান মাস, সারা বছর তো স্বাভাবিক ব্যবসা করছি, রমজান মাসে একটু ব্যবসা না করলে হয়? সবাই তো অনেক বেশি ইনকাম করে, তো রমজান মাসে আমাদেরকে বেশি ইনকাম করতে হয়। ভাই যদি এমন হয় যে আপনি অস্বাভাবিক মূল্য রাখেন তাহলে আপনিও গুনাহগার হবেন। অস্বাভাবিক মূল্যের দরকার নাই, রমজান মাসে এমনি একটু বেচা বিক্রি বেশি হয়। যদি আল্লাহ বরকত দেন তাহলে কেউ কি সেটাকে শেষ করতে পারবে? ভাই আসুন আল্লাহর কাছে আমরা বরকত চাই। যত রকমের অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে আজকে থেকে তওবা করি। রমজান মাস 5টা কাজ আমরা একটু বেশি বেশি করতে পারি। মুহাদ্দিসিন কেরামগণ বলছেন রমজান মাসে কেউ যদি 5টা কাজ একটু বেশি বেশি করে তাহলে তার জীবনে যে অপরাধ গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। 1 নাম্বার, এই রমজান মাসের এখন থেকে আমরা একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। কি করতে পারি ভাই বলেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। যেখানেই থাকি যদি আমাদের হাতে কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ দেখে, অনেকের মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, মোবাইল থেকে কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, কোনো সমস্যা নাই। যদি আপনার ওযু থাকে স্ক্রিনের মধ্যে টাচ করতে পারবেন, ওযু না থাকলে টাচ করতে পারবেন না, বাকি কোরআন শরীফ কি করা যায়? তেলাওয়াত করা যায়। বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব রমজান মাসে। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করব। যে আলোচনাটা আমরা শুরুতে করছিলাম, কোন ব্যক্তি যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি। বুখারী শরীফের একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহ দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার গেল। 4 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ আমরা সবাই জামাতে পড়ার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের কাছে আমার আবদার হবে যারা 2টা তারাবি পড়ছেন, প্রথম রমজান প্রথম তারাবি এবং এর পরের তারাবি 2টা যারা পড়ছেন তাদের 3 পারা তেলাওয়াত হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা নিয়ত করেন যেহেতু 3 পারা হয়ে গেছে তাহলে এরপরে যতগুলো তারাবি আছে কোনো তারাবি মিস করবো না, বলেন ইনশাআল্লাহ। প্রথম 6 দিন 1.5 পারা করে পড়া হবে, একটু দেরি হইতেছে কষ্টের কোনো কারণ নাই। 6 দিনের পর থেকে আমরা পড়বো 1 পারা। কয় পারা? তখন আরেকটু তাড়াতাড়ি হবে। এজন্য আমরা যারা পড়ছি 2টা তারাবি পড়তে পারছি, আল্লাহ সুযোগ দিচ্ছেন, তারা নিয়ত করেন বাকি আর একটা তারাবি মিস করবো না, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেশি বেশি দান সদকা করা। কারণ রমজান মাসে 1 এ 70, 1 এ কত ভাই? 70। এই জন্য আমরা আগে যা দান করতাম আলহামদুলিল্লাহ, এখন মসজিদে হোক গরিব দুঃখী হোক যেখানে সুযোগ হয় 10 টাকা একটু বেশি দান করে দেয়। কারণ 1 টাকা দান করলে 70 টাকা, আর 10 টাকা দান করলে কত টাকা হয়? 700 টাকা হয়ে যায়। এই রমজানটা আমরা এই কাজটা একটু বেশি বেশি করি। আর এখন আগে যখন বলতাম বলেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে একবার সুবহানাল্লাহর সওয়াব, আর এখন যদি একবার সুবহানাল্লাহ বলেন কতবার সুবহানাল্লাহর সওয়াব? 70 বার। এজন্য সবাই বলি সুবহানাল্লাহ। এই কাজগুলো আমরা বেশি বেশি করব। যে 5টা কাজ সর্বশেষ বললাম, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, বেশি বেশি 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সাথে পড়ব, তারাবি নামাজটা পড়ব, দান সদকাগুলো বেশি বেশি করার চেষ্টা করব। অতীতের যে গুনাহগুলো আছে
ওই গুণাগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান শেষ হওয়ার আগে আগে সমস্ত গুণাগুলো যেন শেষ হয়ে যায় সেই তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।